ডিয়ার ফ্রেন্ডস, রং ঢং করে ভিডিও আমি কোনো দিনই করিনি। আমি করতে পারি না ওই রকম করে। আমার নিজের ওই জিনিসগুলো পছন্দ নয়। যারা করে ওই ধরনের ভিডিও, আমি তাদের ভিডিও দেখি না। সুতরাং নিজে কী করে করব যেটা আমি অপছন্দ করি। আমি এথিক্যাল মানুষ, ঠিক আছে। এখানে বিজনেস করতে এসছি এই রকম একটা মেন্টালিটি নিয়ে, যেটা নিজে পছন্দ করি না সেই ট্র্যাপে পা দিতে পারবো না। সুতরাং তোমাদের স্পষ্ট কথায় আজকে কিছু ইনফরমেশন আমার ইনফরমেশন ঠিক নয়, ইনফরমেশন বললে ভুল হবে। যেমন আমি বলেছিলাম ওরা সবাই মিলে পুরী যাচ্ছে না। আমাকে কিছু দর্শক বন্ধু বললেন, আপনি তো বললেন ওরা পুরী যাচ্ছে না, এই তো ওর মার ভিডিও দেখলাম পুরী যাচ্ছে, বাচ্চার মায়ের মার ভিডিওতে তারা নাকি দেখেছে। এগুলো ইনফরমেশন নয়, এগুলো অ্যানালাইজ করা একটা ঘটনাকে। কিন্তু এখন আমি ডিসকাশন করতে এসেছি। ইংলিশে যে কথাগুলো আছে, অ্যানালাইজ, ইনফরমেশন, ডিসকাশন, প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক আছে। আমি আমার পয়েন্ট অফ ভিউ ডিসকাস করতে এসেছি। দুটো কথা দেখো, কনসার্ন যদি তোমরা থাকো, তোমরা ভিউয়াররা হচ্ছে নিঃস্বার্থভাবে কনসার্নড, ঠিক আছে। আমার কনসার্নটা কোনো দিন গ্রাহ্য হবে না, কারণ আমি মনিটাইজেশন অন করে ভিডিও করছি। সুতরাং পয়সা কামানো প্রতিবাদী বলা হয়েছিল একটি লাইভে, বুঝতে পারছো তো। প্রতিবাদ করছি কিন্তু পয়সা কামিয়ে, কারণ জগতের নিয়ম হচ্ছে পয়সা না থাকলে তুমি বাঁচতে পারবে না। এই যে কথা বলছি না, কিছু পেটে পড়েছে তবে আমার আওয়াজ বেরোচ্ছে, নাহলে বিছানায় শুয়ে থাকতাম। ওষুধ কিনতে গেলে পয়সা লাগে, তবে কি এই যে ইউটিউবে যে খুঁতকুড়ো আমার রোজগার হয় 3 মাসে কি 4 মাসে একবার, সেটার না হলেও কিছু এসে যায় না। এটা তো 1 বছর ছিল, 1 বছর এসছি, কিছু কথা বলতেই কিন্তু এসছিলাম। এবার যারা নোংরামো করবে তাদের কিছু বলা যায় না। আমার ভিউজ যদি তোমরা দেখো এবং আমার ভিউজ কামানোর ইচ্ছেটা যদি তোমরা দেখো, দিনে 10টা 12টা করে ভিডিও আমি দিই না, কোনো দিন একটা, কোনো দিন দুটো, বুঝতে পারছো। যদি কোনো টপিক পাই বলার মতো তবে ভিডিও দিই। যাকে নিজেকে ক্লারিফাই করতে তো আমি আসিনি, কারণ আমার লাইফে ক্লারিফাই করার মতো কিচ্ছু নেই। কিন্তু কিছু মানুষের লাইফে আছে, ঠিক আছে। কারুর চুরি ধরা পড়লে সে যদি বলে একে বন্ধু বলে ভেবেছিলাম তাই সে আমার চুরিটা বলে দিয়েছে, তাতে কি ঠিক আছে? সে বন্ধু হিসেবে ভালো নয়। যার কথা বলছে, যাদের কথা বলছে, বলা হচ্ছে তারা বন্ধু হিসেবে ভালো না, কিন্তু সেই মানুষটা কি ভালো? সেই মানুষটা কি ভালো? তার চুরিটা যে ধরা পড়েছে, সে যে চোর সেটা তো বোঝা যাচ্ছে। বিভিন্ন জায়গায় মিথ্যে ইনফরমেশন ছড়িয়ে রাখা হচ্ছে। কায়দা করে একটা চেন সিস্টেমে এগোনো হয়। ধরে নেওয়া যায় যে এই কন্টেন্ট ক্রিয়েটারের ক্লোজে, সুতরাং তাকে মিথ্যে খবর বললে ঘুরে ঘুরে ওর কাছে যাবে। সে লোভে পড়ে, সেই ভিউজের লোভে পড়ে সেই খবরটি নিজের ভিডিওতে বলবে এবং লোকের সামনে অপমানিত হবে এবং মিথ্যেবাদী হিসেবে প্রমাণ হয়ে যাবে। এইরকম একটা ভয়ঙ্কর চক্র, বুঝতে পারছো। এই জিনিসটা আমি ফেস করেছি। আমি যার জন্যে অনেক দিন আগেই বুঝতে পেরেছিলাম দর্শক ঠকানোর একটা ভীষণ খেলা। কারণ কি, কিছু দর্শক মানে অন্ধভাবে বিশ্বাস করছে আই ওয়াশ গেম, এটা গেম প্ল্যান এমন জিনিস যে তুমি তার গেম প্ল্যানের হিস্সা, যে তুমি তোমার পার্সোনাল তথ্য, যে তোমাকে বিশ্বাস করেছে তার পার্সোনাল তথ্য তুমি অন্য লোককে বলে দিচ্ছ, যেখান থেকে একটা অ্যাঙ্গেল হতে পারে আমার মতো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। দেখো, আমি এখানে 10 মাস কাজ করছি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু সেটা তো আমার পরিচয় নয়। যেমন এই যে ব্লগাররা এই 20 মিনিটের ব্লগ দিচ্ছে, এর বাইরে তাদের জীবন আছে, তাদের ভবিষ্যৎ আছে, যেটা কিন্তু বেচারাম খুব ভালোভাবে দেখছে। বেচারামকে নিয়ে আসছি, এই ভিডিওতেই বলবো। দুটো কথা আমি এখানে বলতে চাই, বুঝতে পারছো। আমি বিশ্বাস করে ভুল করেছি, সে আমার চুরিটা বলে দিয়েছে, তার মানে আমি কি চোর নই? বিশ্বাস করে আমি আমার কিছু পার্টনারকে আমি চুরি করেছি, সেই কথাগুলো বলেছি। চুরি মানে, আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি, বিশ্বাস চুরি সেটাও এক ধরনের চুরি। সাইবার বুলিং থেকে বাঁচার জন্য একটা ইনোসেন্ট মানুষকে ফ্রেম করা, সেটাও চুরি। আসারই কি দরকার এমন জায়গায়? আসারই কি দরকার যেখানে তোমার ভয় আছে সাইবার বুলিং হবে? এই যে আমি একটা স্রোতের বিরুদ্ধে যাচ্ছিলাম ডে 1 থেকে, ঠিক আছে। আমার চ্যানেল ওই জন্যই গ্রো করেনি। স্রোতের বিরুদ্ধে আমি যাচ্ছিলাম। আমি যখন নেমেছিলাম 3টে সাবস্ক্রাইবার নিয়ে, ওই দিকে বললে কোথাও না কোথাও পৌঁছে যেতাম, কিন্তু ওটা আমার আনএথিক্যাল লেগেছিল। আমার এথিক্স এই দিকটাকে মেনে নিয়েছিল। মেয়েটিকে আমার ভিকটিম মনে হয়েছিল। মেয়েটি ভুল করেছে, তবু তার পাশে দাঁড়িয়েছি।
কারণ তার ভুলটা সে করেছে, হাজারবার সে স্বীকার করেছে, কিন্তু তার ভুল কাউকে ক্ষতি দেয়নি, তার ভুল কারুর প্রতি হার্মফুল নয়। হ্যাঁ, তার নিজের জীবনের প্রতি হার্মফুল, তার নিজের জীবনের প্রতি হার্মফুল, এবং তার জন্য সে পদে পদে ঘা খেয়েছে। তার বাড়ির লোক, ওগো মেয়ে আমার বাড়ি এসো, আমার সন্তান, তুমি তুমি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছো, আমরা কি খুশি কি খুশি, এই জিনিসটি হয়নি। ঘরে বাইরে, ঘরে বাইরে সে পদে পদে ঠক্কর খেয়েছে তার ভুলের জন্যে। বারবার সে ভিডিওতে এসে বলেছে। হ্যাঁ, একটা দুটো জায়গায় ব্যাপারটা আছে, মেয়েটি একদম যে নিরাপরাধ তা নয়, সেটা হচ্ছে বয়সের কিছু দোষ আছে। কারণ এই মেয়েটির থেকে 2-3 বছরের ছোট একটি সন্তান আমার নিজের আছে। এই বয়সে বড় বড় কথা এরা শেখে। আজকে আপনি যদি আমার ছেলের সঙ্গে কথা বলেন, আপনার মনে হবে এত ম্যাচিওর মানুষ পৃথিবীতে নেই। যুগোপযোগী কিছু কথা বলতে পারবে, যেটা সোশ্যাল মিডিয়ায় চলছে। সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা বলে যাচ্ছেন এই অমুক ইনসান, ট্রিগার ইনসান, ফকরা ইনসান, তমুক ইনসান, আরও কত আছে। আমি এই দুটো নাম বলেছি বলে, মানে এদের উইথ ডিউ রেসপেক্ট, এনারা যদি কোনো দিন আমার ভিডিও দেখেন, উইথ ডিউ রেসপেক্ট, আমি এই দুটো নাম জানি বলে এদের নাম বলছি। কিন্তু কেসটা কি হচ্ছে যেন, ম্যাচিউরিটি লেভেল 0, ম্যাচিউরিটি লেভেল 0। এই বয়সটা, এই যে 22, 23, 24, 25, এই বয়সটাকে ইনফ্লুয়েন্স করা খুব সোজা। এই দেখো না, মেয়েটি দুম করে একটি কমিউনিটি পোস্ট দিয়ে বসলো, হ্যাঁ আমি করেছি অমুককে ভালোবাসি। কেন? তার ভয় হয়েছে যে আমার বান্ধবীকে, আমার পরিবারকে তারা অ্যাটাক করবে, দোষটা যদি আমার ঘাড়ে নিয়ে নিই তাহলে তাদেরকেও অ্যাটাক করবে না, আমায় যা পারো বলো। ব্যাপারটা হচ্ছে, তুমি তোমার তরফ থেকে ওই যে কমিউনিটি পোস্টটা দিলে, এতে কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো তুমি ধর্মপুত্র যুধিষ্ঠির, এটা প্রমাণিত হলো। এবং তুমি কি কাউকে বাঁচাতে পারলে? এই যে ইম্পালসিভ ব্যাপারটা, এই ইম্পালসিভ ব্যাপারটা বাচ্চার মাকে প্রচুর মানে প্রবলেমে দেবে এবং দিচ্ছে। এটি প্রমাণ হিসেবে দাঁড় করিয়ে বাচ্চার মায়ের বিরুদ্ধে অনেক কিছু করা যাচ্ছে, বুঝতে পারছো? ঠিক ওইভাবে ইম্পালসিভ কমিউনিটি পোস্ট কিন্তু মাঝে মাঝেই আসছে, যার জন্যে মনটা বেঁকে বসে, মনে হয় যার জন্যে করি চুরি সেই বলে চোর। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কাল যখন আমি রেস্টুরেন্টে নিজের ছেলের সঙ্গে খাচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল সেই মেয়েটিও কিন্তু এই এজ গ্রুপেই পড়ে। সুতরাং সে একটু খাবে দাবে, একটু ঘুরবে, এটা এই এজ গ্রুপের ডিমান্ড, আমাদেরও ডিমান্ড ছিল। 24 বছর বয়সে যখন বিয়ে হয়েছিল, তখন আমার হাজব্যান্ডকে বগলে নিয়ে 24 ঘন্টা ঘুরে বেড়ানো, মজা করা, রোমান্টিক কথাবার্তা বলা, দুজনের ডেটে যাওয়া, এগুলো ভালো লাগতো। তখন বাড়িতে বসে সংসার গুছোনো এই ম্যাচুরিটিটা ছিল না, যেটা এই এজে এসছে, এজ টু এজ আসে। সুতরাং বাচ্চা মাটার প্রতি আমার স্নেহটা যেটা, সেটা রয়েছে। হ্যাঁ, মনিটাইজেশন অন করেই রয়েছে, কারণ এর বেশি আমি তো কিছু করতে পারি না। আমি ভার্চুয়াল জগতের মানুষ, করতে পারলেও করব না, কারণ ভার্চুয়াল জগতের আমি মানুষ। ভার্চুয়াল জগতে কথা যেটা আমার পসিবল, সেটা আমি সাধ্যমতো করছি, কারণ সেই মেয়েটি ভার্চুয়াল জগতে কাজ করে রোজগার করে। সুতরাং ভার্চুয়াল জগতে তার পক্ষ নেওয়াটাও একটা বিরাট কাজ, এবং এইখানে আমার কোনো গলতি নেই, আমি কাউকে কিছু বলে রাখিনি। একটা জিনিস শোনো, আমার বন্ধু, তাকে আমি ভুল ভেবেছি বন্ধু হিসেবে, সে কি ফাঁস করে দিয়েছে, আমি আমার ক্লায়েন্টের গোপন কথা বলে দিয়েছি, এইটি ফাঁস করে দিয়েছে। বন্ধু হিসেবে সে পাতে দেবার মতো নয়, কিন্তু আমি কি পাতে দেবার মতো? আমি কি বিশ্বাসযোগ্য? আজকে একটা জায়গায় বলা হচ্ছে এটা নাকি গেম প্ল্যান। কিছু দর্শক বন্ধু আমাকে এসে বলছে, কোনো মানুষের ক্যারেক্টার অ্যাসানাইসের, কোনো মানুষের চরিত্র বলে তো আপনারা অন্য জিনিস বোঝেন, আবার মনুষ্যত্ববোধ, সততা, এগুলো চরিত্রের মধ্যে পড়ে। চরিত্র কথাটা তুলেই দিচ্ছি না। কোনো মানুষের কি বলবো, কি বললে মানে না হয়, মানে কোনো রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটেড না হয়, কেমন মানুষ সেইটা প্রমাণ করতে আমি এখানে আসিনি। আমার কনসার্ন বাচ্চার মা। এবং এইখানে একটি কথা বলি, এখন কেন বলছি, কারণ বেশ কিছু দর্শক ভ্রমিত হচ্ছে, এখনও এসে আমায় বলা হচ্ছে এটা গেম প্ল্যান। কোন গেম প্ল্যানে ক্লায়েন্টের গোপন তথ্য বলে দেয়া হয়? কালকের যেটা শুনলাম, আমার পায়ের তলা থেকে জমি চলে গেছে। তোমরা বিচার করে দেখো, বাচ্চার মাকে এক জায়গায় বলা হচ্ছে চরিত্র ভালো নয়। এইবার ম্যাডাম যেটি বললেন যে কোর্টে আমরা এটা ইউজ করব না, তোমরা যারা কোর্ট সম্বন্ধে জানো, অনেক তথ্যপত্র জানো, যারা আইনজ্ঞ আছো আমার দর্শক বন্ধুদের মধ্যে,
এবং যারা আইন নিয়ে পড়াশোনা করেছো তারা একটা কথা বলো তো, এই কথাটা কি সত্যি বাচ্চা মার এগেনস্টে যেতে পারে যে বাচ্চা নেয়ার কেসে? আমি জিনিসটা জানি না, বুঝতে পারছো? একটা জায়গায় বলা হচ্ছে বাচ্চার মার চরিত্র ভালো নয়, আমি সব কথা বার করে নিয়েছি। তারপরে বাচ্চার মার এক্স বয়ফ্রেন্ডের কথা বলতে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর সেখানে কিছু কথা আছে, হাতে রাখার জন্যে বা কোনো কারণে ওইখানে কেটে দেয়া হলো। বুঝতে পারছো? দুটো কারণে আমার যেটা মনে হচ্ছে, সেই দুটো কারণ আমি তোমাদের বলছি। আমার এখানে ইচিং হচ্ছে, এখানে আমি ডাক্তার দেখিয়েছিলাম, এখানে মাংস গ্রো করছে, বুঝতে পারছো? যার জন্য এখানে আমি মাঝে মাঝে চুলকোতে বাধ্য হই। তোমরা ব্যাড ম্যানার্স ভেবো না, এইখানে আমার এই পোর্শনটা আমার মাংস গ্রো করছে। আজ বলে নয়, এটা গৌহাটিতে থাকাকালীন থেকেই হচ্ছে, শীতকালে বাড়ে। সুতরাং আই এম সরি, কিন্তু এত ইচিং হয়, আমি মাঝে মাঝে না এইখানটা এরকম করে না ইয়ে করে থাকতে পারি না, না চুলকে থাকতে পারি না। আচ্ছা, টপিকে ফিরে আসি। আর তোমরা একটুখানি বলো তো, যে ম্যাডাম যেটা বললেন যে বাচ্চার মার লিগ্যাল অ্যাডভাইজার নিজে বলছে বাচ্চার মার ক্যারেক্টার ভালো নয়, এবং তার পরকীয়ার পার্টনারের নামটি উনি বলছেন, এটা কি বাচ্চা নেবার কেসে বাচ্চার মার এগেনস্টে যেতে পারে? উনি কিন্তু বললেন আমরা কি এটা কোর্টে ইউজ করব না। আচ্ছা, 7 বছরের নিচে বাচ্চা মায়ের কাছে ফিরে আসতে পারে, এটা গুগলে দেখলাম, আমি গুগলে দেখেছি। কিন্তু একটা জিনিস বলো, সেখানে কি মায়ের ক্যারেক্টার, মরাল ক্যারেক্টার বা এই চারিত্রিক ব্যাপারগুলো গ্রাহ্য হয়? তোমরা জানো, তোমরা কমেন্ট বক্সে লিখো। কারণ এখানে একটা কথা হচ্ছে, মায়ের লিগ্যাল টিম বলতে তো উকিল বুঝি আমি, কিন্তু লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে ডিনোট করলেন ম্যাডাম, ম্যাডাম অ্যাড্রেস করলেন যে লিগ্যাল অ্যাডভাইজার। লিগ্যাল অ্যাডভাইজার যেখানে মাকে চরিত্র ভালো নয় বলে ডিক্লেয়ার স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, এই জিনিসটি কি বাচ্চার মার বাচ্চা নেবার কেসে এগেনস্টে যেতে পারে? তোমরা ভালো জানবে, আমি এ ব্যাপারেই নেই, বুঝতে পারছো? বাচ্চার মা চোখ বুজিয়ে ভরসা করে, সুতরাং তার ভরসায় আমি ভরসা রাখছি। কিন্তু অ্যাজ এ পার্সন এই মানুষটাকে আমি ভরসা করতে পারছি না। যে দর্শকরা এই আইওয়াসটা মেনে নেবে যে এটা একটা গেম প্ল্যান, তারা বুঝবে, বুঝতে পারছো? এবার ভেতর ভেতর যে একটা ব্যাপার স্যাপার চলছে, নিশ্চয়ই চলছে, একটা কোনো মানুষ তার কাচ্চা চিট্ঠা এইভাবে খুলে বেরিয়ে আসছে, এই জিনিসটা তো মেনে নেবে না, সে তো তার তরফ থেকে কিচ্ছু করবে। এবং এখানে তো কাউকেই ছাড়া হচ্ছে না। একজন সমাজসেবী ম্যাডামের কথা শুনলাম, একজন ইউটিউবার, আমাদের ফেলো ইউটিউবার, উনিও বোধহয় এনাকে ভরসা করেছিলেন, একে ভরসা করেছিলেন, তার কথাও শুনলাম, তার এগেনস্টে কেস করা, ইনভেস্টিগেশন দেওয়া হচ্ছে, এটাও শুনলাম। আর বাচ্চার মাকে তো একবারে কোথায় নামিয়ে দেওয়া হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। সুতরাং বেচারাম কিন্তু সব দিক থেকেই জিতে গেল। আমি এইটি বলে বিপদে পড়েছি, কারণ কমিউনিটি পোস্ট তোমরা সবাই দেখেছো, তাতে আমার একটু যাকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পার্সোনাল কথা এখানে বলবো না। শোনো, আমার ওই বয়সী সন্তান আছে, সুতরাং ওই এজ গ্রুপটার ইম্পালসিভনেসটা আমি বুঝি। এবার এই ইম্পালসিভনেস বললে কেউ আমাকে কমিউনিটি পোস্ট দিয়ে অ্যাটাক করতে পারে যে না, আই এম ভেরি ম্যাচিওর, আই এম নট ইম্পালসিভ, প্লিজ। সুতরাং আমি জেনারেলি বলছি, আমি কোনো পার্টিকুলার মানুষের কথা বলছি না। এই বয়সের থ্রু দিয়ে আমার বাচ্চাটা যাচ্ছে, বুঝতে পারছো? সুতরাং এই বয়সে একটা ইম্পালসিভনেস থাকে, মানে যে যা বোঝাবে, তাকে যদি ভরসাযোগ্য মনে হয়, তার কথায় যাবার একটা টেন্ডেন্সি থাকে। সেটা যে যাচ্ছে সে বুঝবে, এবং সে যাকে ভরসা করেছে সে বুঝবে। কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি তো ভার্চুয়াল জগতের মানুষ, কিছু কিছু কথা আমার মুখে ছড়ে মারা হচ্ছে যে তুমি কি ইয়েতে নেমে কাজ করবে, ফিল্ডে নেমে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ফিল্ডে নেমে কতটা কাজ হচ্ছে কি না হচ্ছে সে বাচ্চার মা বুঝবে। ফিল্ডে নেমে কাজ না করলেও আমি যে কাজটা করতে চাইছি সেটাও কিছু কম নয়। যেখানে ভার্চুয়াল জগতের মানুষ হিসেবে বাচ্চার মা আসছে, আমি সেখানে তার জন্যে না, তার জন্যে নয়, আমি কন্টেন্ট করছি, আমি সেই জায়গাটায় তাকে পজিটিভ কন্টেন্ট করছি, এইটুকুই, কারোর জন্যে নয়। আমি মনিটাইজেশন অন করে বাচ্চার মাকে পজিটিভ কন্টেন্ট করছি, ঠিক আছে? কন্টেন্ট করছি। আচ্ছা, আমি বারবার বলছি মনিটাইজেশন অন আছে এবং আমি কন্টেন্ট করছি। আচ্ছা, এখানে ফিরে আসি একটা কথায়, যে বন্ধুত্বের কথা বলা হচ্ছে, ইউটিউবে কাউকে বন্ধু ভাবা হয়েছিল, তার মানে কি? একে তাকে ফোন করে এই যে কথা বলার স্বভাবটা, এটা মিথ্যে প্রমাণিত হয়ে গেল। ইউটিউবে বন্ধু নেই, তারা বন্ধু হিসেবে পাতে দেওয়ার যোগ্য নয়, তারা সব শত্রু।
ঠিক আছে, কিন্তু প্রথম কথা হচ্ছে বন্ধুকে বন্ধু ভেবে যে ভুলটা হয়েছে সেই ভুলের থ্রু দিয়ে যে চরিত্র, আবার চরিত্র বলে ফেলেছি, চরিত্র মানে এখানে নারী পুরুষ গঠিত চরিত্র নয় গো, এখানে সততা, সত্য বলা, মিথ্যে কথা না বলা, ভরসা রাখা, মেন হচ্ছে বিশ্বাস। আজকে বিশ্বাসের কথা বলা হয়েছে, ইউটিউবকে বন্ধু ভেবে বিশ্বাস করেছিল। কে বিশ্বাস করেছিল? যে বিশ্বাসের যোগ্যই নয়, যে বিশ্বাসের যোগ্যই নয়। ক্লায়েন্টের কল রেকর্ডও তার কাছে আছে শুনছি। ডাক্তার, উকিল যদি বিশ্বাসের যোগ্য না হয়, সে যদি নিজের গোপন কথা বলে দেয়, ক্লায়েন্টের গোপন কথা তাকে বলে দেয়, এটা কোন গেম প্ল্যানের হিসা আমি জানি না। যারা বোঝো ভাই তারা বিশ্বাস করো, আমি বিশ্বাস করতে পারছি না। এই পর্যন্ত গেলে আমার কথা। বেচারামকে নিয়ে কিন্তু পুরো একটা ভিডিও করা যায়, বেচারামের কথা নিয়ে ভিডিও করব। এই ভিডিওটা আমি ছেড়ে দিই, এইটা আমার কিছু মনের কথা আমি বললাম। হ্যাঁ, ইউটিউবে কিছু মানুষকে বিশ্বাস করে ভুল হয়েছে, কারণ তারা কল রেকর্ড প্রকাশ করে দিচ্ছে। বিশ্বাস করা হয়েছিল বলেই তো কথাগুলো বলা হয়েছিল, কিন্তু বিশ্বাস করে কথাগুলো কি বলা হয়েছিল, ঠিক আছে, কি বলা হয়েছিল? এবং ভুল মানুষকে ভুল বুঝতে পারলে সেখানে বন্ধুত্ব রাখার কোনো প্রশ্নই নেই। ভ্রমিত করার চেষ্টা বহু হয়েছে। বাচ্চার মা যে ট্রেনটিতে যাচ্ছে, সেই ট্রেনটির টাইমিং এইসব তোমরা দেখো। আর বাচ্চার অত সিআইডি হবার দরকার নেই, বাচ্চার মা নিজে ব্লগে বলে দেবে সে কোথায় যাচ্ছে। আমরা তো ব্লগারকে দেখি, ভালোবেসে দেখি, সুতরাং তার পেছনে কাটিয়ে দেবার তো আমাদের কোনো ইচ্ছে নেই। সে কোথাও যাক, ও যা বলবে আমরা সেটাকে মেনে নেব, ঠিক আছে। বেচার সম্বন্ধে অনেক কথা বলা আছে। বেচা কিন্তু আমার চোখে এইখানটায় যেন মনে হচ্ছে কোথায় জিতে যাচ্ছে। জিতে যাচ্ছে কেন বলছি? বেচার তরফে যে কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারা পিওরলি কন্টেন্ট করে, কিন্তু কখনো তাদের ওর এগেনস্টে যেতে দেখেছো? কখনো যায় না। খুকি খাকি বলে একটি ভিডিও কালকে আমি কাল দেখেছি, ওনার মধ্যে একটা তীব্র মায়ুসীকে বাংলায় কি বলে, হতাশার স্বর, একটা ডিপ্রেশনের স্বর আমি পেয়েছি। আমার মনে হচ্ছে, কারণ ওনার আগের ভিডিও তো আমি দেখিনি, সুতরাং ওনার কালকের ভিডিওটাই দেখেছি আমি, সুতরাং ঠিক বলা উচিত হবে না। কিন্তু বেচার বিয়ে হয়ে গেছে বলে যে তথ্যগুলো যারা দিয়েছিল, এই বলে যারা ভিডিও করেছে, তাদের একটা থ্রেটনিং দেয়া হচ্ছে। এই কথা নিয়ে নেক্সট ভিডিও আসবো। বাবা, বেচারামকে একটু ধুতে হবে বেচু। বেচারাম, তুমি বেচতে এসছো, চর্চায় থাকার তোমার খুব ইচ্ছে না, তোমাকে আমি চর্চায় রাখবো, আসছি। আচ্ছা, লাস্ট কথাটা, এই ভিডিওটার বটম লাইনটা আমি একটা জিনিস বুঝি, যে ভাই কিছু লোককে বিশ্বাস করেছি, বিশ্বাস, কিছু লোক তাকেও তো বিশ্বাস করেছিল। একজন সমাজসেবী আছেন, একজন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আর একজন কন্টেন্ট ক্রিয়েটার যে তার ক্লায়েন্ট বর্তমানে, যার কমিউনিটিতে ঝুলেছিল, তারাও তো বিশ্বাস করেছিল। আচ্ছা, বিশ্বাস করে কি বেরিয়ে আসছে? সে যে বিশ্বাসযোগ্য নয় এই কথাটা বেরিয়ে আসছে। হ্যাঁ, যাদের বন্ধু ভেবেছিল তারা শত্রুতা করছে, কিন্তু যেটা বেরিয়ে আসছে, সেই বেরিয়ে আসা জিনিসটার আলোকে এই মানুষটাকে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে আপনাদের? যাদের বিশ্বাস করার রোগ আছে, এইরকম আমারও ছিল। বহু ঘা খেয়েছি, যে জিনিসটা ব্যাকগ্রাউন্ডে আছে সেটা সামনে আনবো না, বহু ঘা খেয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিছু দর্শককে ভ্রমিত করা হচ্ছে ভেবে আমি আমার মনের কথা বললাম। আমার মনের কথা, এটা কারোর কথা না, এটা আমার চ্যানেল, আমি কন্টেন্ট করছি, মনিটাইজেশন অন করে পয়সা কামাচ্ছি। 3 মাসে 4 মাসে একবার হলেও কিছু তো আসছে, সুতরাং সেই সেন্সে বলতেই পারো পয়সা কামাচ্ছি। কিন্তু যেহেতু আমার চ্যানেল, আমার মন্তব্য এবং আমার মতবাদ বলার আমার পূর্ণ অধিকার আছে, ইউটিউব সে অধিকার আমায় দিয়েছে, অন্য কারোর আমি ধারধারি না। আর একটা কথা শোনো, যেটা হচ্ছে বন্ধু যারা, তারা হয়তো শত্রুতা করছে, তারা হয়তো কল রেকর্ড ছাড়ছে, বা এই যে কিছু কথা বলা হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু বন্ধুরা শত্রুতা করে যে জিনিসটি বার করে দিচ্ছে, সেটা কি ভুল? সেটা কি ভুল? ক্যামেরা মিথ্যে কথা বলে না। আর আমার কিছু ভুল যদি হয়ে থাকে, সেই ভুলে যদি কিছু মানুষের সর্বনাশ হয়ে থাকে, সেটা ভুল না পাপ না স্বভাব? বিভিন্ন মানুষকে ফোন করে করে বিভিন্ন মানুষের গোপন কথা বলে দেয়া, সাইবার বুলিংয়ের ভয়ে অন্য মানুষকে ফ্রেম করা, এগুলো কি?
শত্রুতা করছে, বন্ধুরা শত্রুতা করছে, কিন্তু শত্রুতার থ্রু দিয়ে যেগুলো বেরিয়ে আসছে তার আলোকে তোমরা বিচার করে দেখো। এত কথা এই জন্যে বলছি, আমার ঠেঙা আমি পরে আর বলবো না, কিন্তু আমার বেশ কিছু দর্শক ভ্রমিত হচ্ছে, এবং ইউটিউবে যখন আছি এবং ইউটিউবে যে থাকবে তাকে নিয়েই কোয়েশ্চেন করা যায়। বাচ্চার মার ব্যাপারে আমি বলছি না, বাচ্চার মার ব্যাপারটা বাচ্চার মা বুঝবে। আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তাকে পজিটিভ কন্টেন্ট করার যেখানটায় সেখানটায় আমি করব, তার ব্লগে যা দেখছি সেটাকে আমি অ্যানালাইজ করব, করে বলবো। কিন্তু তার যে ব্যাপার স্যাপারগুলো ব্যাকগ্রাউন্ডে আছে সেটা সে বুঝবে, তার লিগাল অ্যাডভাইজার বুঝবে। তার লিগাল অ্যাডভাইজারের কল রেকর্ড এখানে এসছে, ইউটিউবে এসছে, ওয়াইটিতে এলে সেটা নিয়ে কথা বলার অধিকার আমার আছে। ওয়াইটিতে দেখছি একটা জায়গায় বলা হচ্ছে বাচ্চার মায়ের চরিত্র ভালো নয়, তার এক্স বয়ফ্রেন্ডের এক্স বলছি, বাচ্চার মা বলেছে যে আমার তার সঙ্গে সম্পর্ক নেই। ওয়াইটিতে এইটুকু এসছে, সম্পর্ক আছে কি না আছে ভগবান জানে। আমার মতে আমি বাচ্চার মাকে সম্পূর্ণ বিশ্বাস করি। আমার মতে সেই লোকটার সঙ্গে বাচ্চার মার কোনো সম্পর্ক নেই, কারণ সেই লোকটা ইনস্টাগ্রামের থ্রু দিয়ে ভয়েস মেসেজ দিয়ে বলে দিয়েছিল তার ও বাচ্চার মার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। সুতরাং আমি ডিনায়াল দিচ্ছি, এখানে আমি ডিনায়াল দিচ্ছি। এবার বাচ্চার মার এই যে ব্যাপারটা, বাচ্চার মা তার ভরসার লোককে কি বৃত্তান্ত, যে ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো সেটা সে নিজে বুঝবে, বুঝতে পারছো, সেখানে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু দর্শকদের যদি কেউ ভ্রমিত করার চেষ্টা করে, এবং আমি আমার নিজের পয়েন্ট অফ ভিউ তো বলতেই পারি, বাস সেইটুকুই বললাম। কারোর বিরুদ্ধে আমার কোনো গ্রাজ নেই, এবং কাউকে মানুষ হিসেবে কেমন আমি বোধ করছি সেটা তো আমি বলতে পারি। এই যে কল রেকর্ডগুলো শুনলাম, এইটার আলোকে এই লোকটাকে মোটেই বিশ্বাসযোগ্য এবং ভালো মানুষ বলে আমার মনে হচ্ছে না। একে তাকে ফোন করে কথা বলা এবং ভেতরের খবর দেওয়া এইরকম একটা স্বভাব আছে, আমি বুঝতে পারছি ভাই, যেটা দেখছি সেটা বলছি, বুঝতে পারছো। এবং এটি কোনো গেম প্ল্যানের হিস্সা বলে আমার মনে হচ্ছে না। আমি আমার পয়েন্ট অফ ভিউ বললাম, এই লোকটি ইউটিউবে আছেন, সুতরাং আমার একে ভালো লাগছে না, সেটা আমার ব্যাপার। এর সঙ্গে বাচ্চার মা লিগাল কেসে রিলেটেড কিচ্ছু নেই। সেটা সে বুঝবে, তারা বুঝবে, তাদের ইকুয়েশন তারা বুঝবে, সে সম্বন্ধে আমি কিছু বলছি না। ঠিক আছে, এই ভিডিওতে এইটুকুই।